ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে তজুমুদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। তথ্যভিডিওচিত্রে তজুমুদ্দিন উপজেলা প্রতিনিধি। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। এই পতনের মাধ্যমে অবসান ঘটে হাসিনা প্রশাসনের দীর্ঘ ফ্যাসিবাদের। সারা বাংলাদেশের ন্যায় তজুমুদ্দিন উপজেলাতেও এই দিনটিকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করে সর্বস্তরের জনগণ। তজুমুদ্দিন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে 5ই আগস্ট এক বিজয় র্যালির আয়োজন করা হয়। বিজয় র্যালিতে হাজার হাজার জনগণ অংশগ্রহণ করে তাদের দীর্ঘ ফ্যাসিবাদ শাসনের দুঃসহ যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠেন। এ সময় উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক জনাব আলহাজ ওমর আসাদ রিন্টু, যুবদল সদস্য সচিব শাহজাহান মিয়া, শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। বিজয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় তজুমুদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু রিপোর্টার বাংলা টিভিকে বলেন, জুলুমের পতন অনিবার্য, যা হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। বিশ্বের কোনো স্বৈরশাসকের এভাবে পতন হয় নাই। হাসিনা সহ তার মন্ত্রিসভার সকল সদস্য, সকল এমপি, সকল মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সকল কমিটির নেতৃবৃন্দ একযোগে পলায়ন করেছে, যা ইতিহাসে বিরল। হাসিনা পতনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখিয়ে দিয়েছেন আল্লাহ সকল ক্ষমতার মালিক। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনও চলমান। যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, সেই গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয় নাই। ইন্টারিম সরকার নির্বাচন নিয়ে এখনও তালবাহানা করতেছে। একবার বলে ডিসেম্বর, একবার বলে ফেব্রুয়ারি, আবার বলে জুনে নির্বাচন হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই দাবিতে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আজ হাসিনা পালিয়ে গেছে, আমরা অবিলম্বে আমাদের ভোটের অধিকার ফেরত চাই। সভায় তজুমুদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা রিন্টু সভার সমাপ্তি ঘোষণা করে সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। আমরা কথা বলেছি আলহামদুলিল্লাহ, আজ বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি মাজলুমের দোয়া কবুল করেছো, না হলে এই রাজ্যে সেই সময় ঘোষণা দিয়েছি